দাদা বলছে এক জায়গায় আদিযোগীর সিন করেছে, তো সেখানে আমরা যাচ্ছি। আমরা ফাইনালি সেই জায়গায় চলে এসেছি যেখানে আদিযোগীর থিম প্যান্ডেলটা করা হয়েছে। এখান থেকে জাস্ট আর একটুখানি যেতে হবে। প্যান্ডেলের পেছনে নাচার মজাটাই আলাদা। এক বস্তা কয়লা নিতে এসেছি টাটা সুমোতে করে। এই যে চাবিটা দেখতে পাচ্ছ, এই চাবিটা হচ্ছে এই গাড়িটার চাবি, কিন্তু এই চাবি ছাড়াই মানে গাড়ি চলে। ফ্ল্যাশব্যাক। সো হে গাইজ, কেমন আছো ভাই? গাইজ আজকে হচ্ছে সরস্বতী পুজো, গাইজ তোমরা তো জানোই। আর এখন বাজে হচ্ছে 12টা 30 মিনিট। গাইজ আমাদের এখানে এখনই পুজো হলো। গাইজ এটা হচ্ছে আমার মামা বাড়ির সরস্বতী পুজোর প্যান্ডেল। আর তোমরা হয়তো ভাবছো আমি সরস্বতী পুজোর দিন মামা বাড়িতে কেন আছি, তো সবটা বলবো তোমাদেরকে, তাই ভিডিওটা আজকে একটু লং ভিডিও বানাচ্ছি। গাইজ লং ভিডিও বানাবার আমার কোনো সেরকম এক্সপিরিয়েন্স নেই, তো এই ভিডিওটা বানাচ্ছি, জানি না কিরকম হবে না হবে। ঠিক আছে, সবই তোমাদের ওপর, তোমরা যদি সাপোর্ট করো তাহলে এই ভিডিওটাতে ভিউজ যাবে। তো এখন আপাতত আমি মামা বাড়িতে আছি। আর যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এখানকার সব থেকে বড় মন্দির। তো মেনলি আমাদের ওখানে বলতে আমাদের বাড়িতে পুজো টুজো হয়ে যাওয়ার পর হালকা করে কিছু খাওয়া দাওয়া করে আমি চলে আসি মামা বাড়িতে। মানে এখানে ঘোরার একটু ভালো প্লেস আছে, তাই এখানে আমি এসেছি। আর তোমাদেরকেও দেখাবো আমি কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা একটু ফুল ওয়াচ করো। আমাকে খেলতে দেবে একটু? ও হিন্দি में मुझे खेलने दोगे? भाई तुम्हारा नाम क्या है? आयान। তো গাইজ ভাই আমাকে ফাইনালি খেলতে দিল। এখানে এরা গান বাজাচ্ছে। গাইজ প্যান্ডেলের পেছনে নাচার মজাটাই আলাদা। A few moments later. গাইজ আমরা এখন সবাই মিলে 4 চাকাতে করে যাচ্ছি কয়লা আনতে। আর এখন আমাদের গাড়ি স্টার্ট হচ্ছে না, আর এই যে আমাদের মিস্ত্রি গাড়িটাকে চালু করার চেষ্টা করছে। চল হবে হবে হবে। এই তো হয়ে গেছে হয়ে গেছে। সাব্বাস সাব্বাস, ফাইনালি গাড়ি স্টার্ট হয়ে গেছে। আজকে করে যাচ্ছি কয়লা আনতে। ঠিক আছে, 10 নম্বর এখানে একটা জায়গা আছে 10 নম্বর বলে। গাইজ আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে চাবিটা দেখতে পাচ্ছ, এই চাবিটা হচ্ছে এই গাড়িটার চাবি, কিন্তু এই চাবি ছাড়াই মানে গাড়ি চলে। গাড়িটা স্টার্টের সময় একবার চাবিটা লাগিয়ে দিয়েছিল, মানে গাড়িটাকে স্টার্ট করার জন্য একটু চাবিটা লাগালো, তারপর চাবিটা লাগিয়ে গাড়ি স্টার্ট দিল, তারপর চাবি জেগে নিল। বুঝতে পারছো টেকনোলজি, কোনো চাবি লাগানো এখানে। কাজ উঠছে না, এদিকে কাছে উঠছে না। মামা বলছে গাড়িটা জেনারেটর হয়ে গেছে। গাইজ আমরা ফাইনালি যেখান থেকে কয়লা নেব সেখানে চলে এসেছি। এই চাবিটা ধর, এক বস্তা কয়লা নিতে এসেছি টাটা সুমোতে করে। আর গাইজ আমরা যেখানে কয়লা নিতে এসেছি এটা হচ্ছে সেখানকার সরস্বতী ঠাকুর। তো দেখতে পাচ্ছ এখানে এখনো পুজো হচ্ছে। 6 hours later. তো গাইজ তখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আর তখন একটু খিদে পেয়েছিল, তাই একটু খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট করলাম। এখন এই বিকেল দিকে বেরোলাম আমি আর দাদা মিলে। তো দাদা বলছে এক জায়গায় আদিযোগীর সিন করেছে, তো সেখানে আমরা যাচ্ছি। দাদা আর আমি যাচ্ছি ওখানে আদিযোগীর সিনটা দেখতে। লা 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 লা। सब्सक्राइब गाइस सब्सक्राइब করে দাও। कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते। আমার কাছে বলার মতো কিছু ছিল না, সেই সাবস্ক্রাইবটাই বলে দিলাম, করে দাও টুক করে। আর আমি তো তোমাদেরকে বললাম যে আমি এখন মামা বাড়িতে আছি, মানে বাড়িতে পুজো করে তারপর মামা বাড়ি চলে এসেছি। এবছর সেরকম কিছু ঘোরা হলো না, ঠিক আছে। অন্য বছর যেরকম মানে আমরা যাই ঘোরাঘুরি করি, তো এই বছর সেরকম কিছু হলো না। এখান থেকে কত দূর? আর গাইজ এদিকটা হচ্ছে আসানসোল মেন রোড। গাইজ একটা প্রবলেম হচ্ছে এখানে প্রচুর ধুলো। আমরা ফাইনালি সেই জায়গায় চলে এসেছি যেখানে আদিযোগীর থিম প্যান্ডেলটা করা হয়েছে। এখান থেকে জাস্ট আর একটুখানি যেতে হবে। তো এই হচ্ছে সেই আদিযোগী থিম প্যান্ডেল, যেটা দেখার জন্য আমরা দুজন এতটা পথ হেঁটে এলাম। চলো সামনে গিয়ে দেখাই তোমাদেরকে। তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি সেই প্যান্ডেলের সামনে যেখানে আদিযোগীর সিন করা হয়েছে। একবার দেখো শুধু সিনটা কিরকম লাগছে। আর এখানে ভিড়টা দেখো, জাস্ট সবাই ফটো তুলছে, রিলস বানাচ্ছে। আরেকটা দেখাবো, কোথায়? কিউট সরস্বতী, ওইদিকে রাস্তা রয়েছে, হ্যাঁ মোড়ের ওই সাইডে রয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি কিউট সরস্বতী দেখতে। দুর্গা পুজোর সময় কিউট দুর্গা হয়েছিল, আর এখন সরস্বতী পুজোর সময় কিউট সরস্বতী হয়েছে। তো গাইজ এটা হচ্ছে সেই কিউট সরস্বতী।